বেহুলা বেহুলারা রানী আরে লেখাই আমার আজি কেমন আছে মা আমায় আঞ্চলে ধন ও ধন নীলমণি দ্বারে খুলে দে ও বেহুলা ও বেহুলা রানী আরে লেখাইয়া মা কেমন আছে মা লেখাইয়া মা কেমন আছে মা অঞ্চলের ধনী মন ও দ্বার খুলে স্বপ্ন দেখে ছুটে এলাম আগো বাসর ঘরে কারামণি পতি কোলে মা কারামণি পতি কোলে মা ভেসে যায় কলারে ভেলা ওদের কোলে আজ তুমি এসেছো মা মধুমাতা মা গো পাশে ঘরে তার একবার খুলে দাও মা আজ আমি তো তোমার নিতে এসেছি আজ আমি এই বাচ্চার ঘরের তারিখ খুলে দিলাম তোমার চোখে জল কি হয়েছে মধুমাতা আর আমার লক্ষ্য কোথায় কি হয়েছে তুমি শুনবে মা আমার মা বলে ডাকে মনটা আমার বিচলিত হচ্ছে মধুমাতা ওগো মা একবার বলো আমার লক্ষ্য কোথায় মধুমাতা ওগো মা বলো মধুমাতা আজ আমি সেই কথা তোমার কাছে কেমন করে বলবো তুমি বলতে পারো মা আর এত বড় আনন্দের দিনে তোমার চোখে জল কেন তাহলে কি লক্ষ্য তোমার কোনো কটু কথা না দেবনা তোমাদের পুত্র আমাকে কোনো কটু কথা বলেনি আমি কেমন ভাবে বলবো মা আমার কাছে বলো মধুমাতা মা গো আমার লক্ষ্য কোথায় একবার বলো মা লক্ষ্যে চাঁদ বদল না দেখা পর্যন্ত আমার মনটা যে বিচলিত হয়ে উঠছে আমার মন যে শান্ত হবে বল আমার লক্ষ্য কোথায় মধুমাতা আমার আজ আমি তোমাকে সব খুলে বলবো মা আমি যাই বাচ্চারে ঘরে এসে তিনি পরে তিন আঁককে বাঁধিত দণ্ড করেছিলাম মধুমাতা সব কি বলছো মা আর ওই চতুর্থ প্রহরে ওই কাল লাগে দিয়েছে আমার স্বামীকে দংশন করে চলে গেছে না এ হতে পারে না এই সব মিথ্যে এ কথা আমি বিশ্বাস করি না ভগবা আজ আমি তোমার কাছে সত্য ছাড়া মিথ্যা বলছি না আমি কি দেখছি সোনার বর্ণ দেহ নীল বর্ণ হয়ে গেছে পায়ে রক্তে বছর ভিজে যায় ওগো প্রভু শঙ্কর এ তোমার কেমন বিচার এই শেষ সম্বল মা বলা ময়না তুমি কেড়ে নিলে দয়া মা হ্যালো হ্যালো আজ চির ফাঁকি দিয়া আজ গেল রে পাখি আমার আর এলো না ফিরে ও পাখি গেল রে কি বলছো কোন বনেতে উড়ি চির ফাঁকি দিয়া গেল রে পাখিয়া
আর এলো না ফিরিয়া। ও পাখি গেল রে কোন বনেতে উড়ি, লাগাই মাউলিরা। সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে, সেদিলে কেটে উড়ে গিয়ে আছিস কোনখানে লাখাই। সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে, সেগুলি কেটে উড়ে গিয়ে আছিস কোনখানে। সন্ধান পেলে উড়ে গিয়ে, সন্ধান পেলে উড়ে গিয়ে দেখিতাম নয়ন ভরিয়া। লাগাই মামুলি রাগে ও পাখি গেল রে ওর বনে, ও পাখি গেল রে ওর বনে, লাগাই। ভবের খেলা সাঙ্গ হলে যায় রে পাখি উড়ে, আপন সাজন ভাসি সবাই চোখের জলে। ভবের খেলা সাঙ্গ হলে যায় রে পাখি উড়ি, আপন সাজন ভাসি সবাই চোখের জলে। সন্ধান পেলে উড়ে গিয়ে, সন্ধান পেলে উড়ে গিয়ে দেখিতাম নয়ন ভরিয়া। নিষ্ঠুর বিধাতা ফিরিয়ে দাও, আমার বুকের মানিককে ফিরিয়ে দাও, দয়াময় ফিরিয়ে দাও। ও পাখি গেল রে কোন বনেতে উড়ি, চির ফাঁকি দিয়া গেল রে পাখিয়া, চির ফাঁকি দিয়া গেল রে পাখিয়া। আর এলো না ফিরিয়া। ও পাখি গেল রে কোন বনেতে উড়িয়া, ও পাখি গেল রে কোন বনেতে উড়িয়া। মহারাজ দেখে যাও। দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে, ভোরের কোকিল কুহু কুহু রবে ডাকছে। একে প্রাতকালে কেন শুনে ক্রন্ধনের ধ্বনি? তাহলে কি আমার দুষ্ট লক্ষ্মী বধূবতার উপর প্রহার করেছে? না না না, তা হতে পারে না। একে বাসনের মধ্যে কেন শুনে পাঁচিল ভেদিয়া হাসে হাহাকার পুত্র হারা জননীর কান্না? না না, আমি ভাবতে পারছি না।
সনকা 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 দেখে যাও মহারাজ, একবার এসে দেখে যাও। সনকা তোমার দু নয় সনকা তোমার দু নয়নের অশ্রুর ধারা নেমেছে, মুখমণ্ডল মলিন বেশ, অঞ্চল প্রসারিত হয়ে আছে। মধুমাতা তুমিও নীরবে কেন? তোমার দু নয়নের অশ্রুর ধারা নেমেছে, মুখমণ্ডল মলিন বেশ, অঞ্চল প্রসারিত হয়ে আছে। আমার পুত্র লক্ষিণ স্বর্ণ পালঙ্ক ছেড়ে সোনার রঙ্গ আজ কেন ধুলায় অবরত? বলো বলো সনকা, বলো মধুমাতা, আমার পুত্র লক্ষিণের কি হয়েছে? মহারাজ, সনকা কেমন করে বলবো সে কথা? সে কথা শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে, একটু একটু করে পায়ের তলা দিয়ে মাটি সরে যাবে। সনকা রোজা স্থির থাকতে পারবে না মহারাজ। সনকা বলো বলো সনকা, তুমি আমার কাছে খুলে বলো, বলো মধুমাতা, তোমাদের মুখের দিকে আমি তাকিয়ে আছি, বলো কি হয়েছে আমার পুত্র লক্ষিণের? আমি যে কেমন করে বলবো পিতা, বলো মধুমাতা। এই যে আমি এই বাচ্চারে করে এসে মধুমাতা আমি আমার স্বামীকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি পিতা। মধুমাতা একই বলছো মা, তুমি একই বলছো? এ হতে পারে না মা, এ হতে পারে না। যে বাসের মধ্যে পিপিলিকা যাওয়া তো দূরের কথা, বায়ু সঞ্চার হতে পারে না, তার মধ্যে এই সর্প প্রবেশ করতে পারে না, এ আমি বিশ্বাস করতে পারছি না। পিতা লক্ষিণ লক্ষিণ কথা বল, লক্ষিণ কথা বল। ওরে ওরে লক্ষিণ, ওরে আমার নয়নের মণি, অন্ধের জ্যেষ্ঠী সোনার মানিক আমার, একটিবার আমাকে পিতা পিতা বলে ডাক। লক্ষিণ একই অমর লক্ষিণের সর্বাঙ্গ লীল বর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে রক্তের লালা বের হয়ে যাচ্ছে। আমার লক্ষিণ আমাকে আমাকে পিতা পিতা বলে ডাক। লক্ষিণ লক্ষিণ একবার আমাকে পিতা বলে ডাক। ওরে আমার নয়নের মণি, একটিবার আমাকে পিতা। লক্ষিণ আমাকে হতভাগ্য পিতার উপর অভিমান করে ছেড়ে পরলোকে চলে গেলে। লক্ষিণ আমি অনেক ডেকেছি, আবার কোনো ডাকে সাড়া দেয়নি গো সনকা। মহারাজ গো। জানো সনকা, জানো তোমাকে ছেড়ে, আমাকে ছেড়ে, মধুমাতাকে ছেড়ে, এ হলো ছেড়ে পরলোকে চলে গেছে সনকা। না, এই কথা বলো না মহারাজ। আমার লোকাই আমার ছেড়ে যেতে পারে না, লোকাই আমার ছেড়ে যেতে পারে না। সনকা না মহারাজ, না না, আমি কি বলতে চাই জানো মহারাজ? কি বলতে চাও? সারা জীবন গেছে তোমার নাকি শঙ্করের মন্দিরে, আমি কিছু চাইনি জানো। সনকা আজ যাবো শেষবারের মতো তোমার ওই পাথরের দেবতার মন্দিরে। যাও যাও সনকা, ওই শিব শম্ভর মন্দিরে, শিব শম্ভর মন্দিরে গিয়ে তোমার দু নয়নের অশ্রু দিয়ে শিব শম্ভর পদ দুখানি ধৌত করে, অচল প্রসারিত করে তুমি তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে আনো সনকা। জানো শোনা জানো, ওই পাষাণ দেবতাকে জাগ্রত করতে হলে সহজে সে ডাকে যদি সাড়া না দেয়, তোমার মুখের রক্ত ছিঁড়ে শিব শম্ভুর পদ দুখানি ধৌত করে তুমি আমার পুত্রের প্রাণ ফিরিয়ে আনো সনকা। যাবো সনকা এ ওই প্রভু শঙ্করকে ডেকে ডেকে কি বলবো জানো? কি বলবে? ওগো প্রভু শঙ্কর, সারা জীবন তো আমি দিয়ে গেছি, কিছু চাইনি, সনকা আমি তো বিনিময়ে কিছু পাইনি, সব সনকা। কিছু হারিয়ে বসে আছি। একবার তো পুত্র লেখাইকে বিয়ে সকল দুঃখের অবসান করেছিলাম, তাও তোমার সহ্য হলো না, তুমি তাকে কেড়ে নিলে দয়াময়। তাহলে কি আমার টাকায় কোনো ভুল ছিল প্রভু শঙ্কর? শেষবারের মতো গিয়ে আচল ভিক্ষা চাইবো। হে দয়াময়, হে প্রভু শঙ্কর, ফিরিয়ে দাও অভাগিনী মা চলে মতো ভিক্ষা চাইছে। আমার সন্তানের প্রাণ তুমি ফিরিয়ে দাও, আমার বুকে রক্ত চিরে তোমার রাঙা চরণ
সনকা 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 যাও সনকা যাও হুকু পিতা, বধুমাতা আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই। বধুমাতা আমি জানতে চাই, বধুমাতা আমি জানতে চাই, যে বাসরের মধ্যে পিপীলিকা তো প্রবেশ করা দূরের কথা, বায়ু সঞ্চার হতে পারে না, আর আমার মরা পুত্রকে আমি আর দেখতে পাচ্ছি না। বধুমাতা বলতে পারো, বধুমাতা বলতে পারো, আমার পুত্রকে যে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম, মাগো আমার পুত্র লক্ষ্মীর কিভাবে মারা গেছে? হুকু পিতা, আমি যে 3 প্রহরে 3টি নাককে বন্ধন করেছিলাম এই বাসর ঘরের মধ্যে, তারপর তারপরে ওই শেষ প্রহরে আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম পিতা। বধুমাতা আর সেই সময় কাল লাগিয়ে দিয়েছে আমার স্বামীকে, দমিশনে করে চলে গেছে। মনসা ওরে কল লাগেনে মনসা, তুই তুই আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে কোথায় পালাবি তুই, কোথায় লুকাবি তুই? স্বর্গ মর্ত পাতাল যেখানে লুকাস না কেন, অনিমকে ধরে কত চণ্ডিত হেমতল যষ্টি দিয়ে তোর মস্তক করিব চূর্ণ, ফেলিব এই ধরা। বধুমাতা বলে গিয়েছিলাম, বধুমাতা বলে গিয়েছিলাম, বধুমাতা দে মা দে, আমার পুত্রকে আমি তোমার হস্তে তুলে নিয়ে বলেছিলাম, মা কি রাতের জন্য আজ নিশি, বহুদিন কঠিন নিশি, এই নিশিতে তুমি যাত্রা থাকো মা, তুমি আমার পুত্রকে তুমি আমার কাছে ফিরিয়ে দে মা, আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দে। ও শ্বশুর ধরি গো চরো, শোনো হে বাচো, বধুমাতা ওই আমায় দাও না মান্দাসি গোরে। বধুমাতা ওই আমি ওই মান্দাসে যাব ভেবে, বিহুলা লক্ষ্মী ধরো। বধুমাতা বধুমাতা ওই আমি 6 মাস 6 দিন যাব ভেসে, ওই না গঙ্গার জলে, বধুমাতা চরণ বচন দাও না মান্দাস গোরে। বধুমাতা পিতা, তুমি কলার মন্দস চাইছ মা, কিন্তু মাগো আমি যে আমার মরা পুত্রকে আমি যে তোমার হস্তে তুলে দেব, তুমি আমার মরা পুত্রকে নিয়ে এই বালিকা বয়সে 6 মাস ছাদিনে তুমি যাবে গঙ্গার জলে ভেসে। বধুমাতা তুমি যদি আমার পুত্রকে বাঁচিয়ে নিয়ে আসতে পারো, না মানা আমি তোমাকে ধুতে পারবো না কদলের মন্দাস। বধুমাতা থাকো, বধুমাতা তোমাকে তোমাকে আমি পরীক্ষা করতে চাই মা, ভয়ঙ্কর পরীক্ষা। বেশ পিতা বেশ, আজ আমি আমার স্বামীর জন্য কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিতে আমি প্রস্তুত আছি। বধুমাতা বেশ মা বেশ, তাকিয়ে দেখো বধুমাতা, এই মুহূর্তে চুলের সাঁকো হিরে ধার দিয়ে তৈরি করে দিয়েছে, তুমি চুলের সাঁকো পার হয়ে যাও মা। বেশ তাই হবে পিতা, তাই হবে। অমনুষ্যা গো, আজ আমি তোমার যদি তোমার সত্যই দাসী হয়ে থাকি মা, এই চুলের সাঁকো হতে তুমি আমাকে পার করে দাও মা, তুমি আমাকে পার করে দাও। ওমা চুলের সাঁকো, ওমা হিরের ধার, আজ বিহুলা পার হয় গো। পাও হইয়া এক পাও, 2 পাও, 3 পায়ু দিল গো।
দেখো তোমা মহানসার কি বরে দেখো ও সাক্ষ্য পারি হয়ে গেল গো ফুলের সাগো হিরের বধূমাতা পিতা ক্ষণকাল তুমি অপেক্ষা করো মা, আমি বিশ্বকর্মাকে ডেকে তোমার কদলের মন্দাস আমি নির্মাণ করে দেব। তাই হবে এই কি আছিস, বিশ্বকর্মাকে পাঠিয়ে দে। আমি জানতে চাই বিশ্বকর্মা, আমি জানতে চাই বিশ্বকর্মা, আমি তোমার আমার পুত্রকে যখন এই বাসর ঘর নির্মাণ করেছিলে সেই বাসের মধ্যে পিপিলিকা যাওয়া তো দূরের কথা, বায়ু সঞ্চার করতে পারে না। বেশ, সেটা আমার আদেশের লিখন ছিল বিশ্বকর্মা। যাও, যেমন ভাবে হাওদালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করেছিলে ঠিক তেমন ভাবে রাম কদলী বাগান থেকে রাম কদলী গাছ কেটে চিত্র বিচিত্র করে কদলীর মন্দা নির্মাণ করে দাও। ওই মন্দাসে আমার বধূমাতা, আমার মরা পুত্র ভেসে যাবে গঙ্গার চলে। বধূমাতা, তুমি ফিরে আসবে কিনা তার কি প্রমাণ থাকবে মা? ও পিতা, আজ আমি এই বাসর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাব পিতা। এই প্রদীপটি যতদিন জ্বলবে তুমি মনে করবে তোমার পুত্র ভালো আছে। আর এই প্রদীপটি যদি একটি বাড়ির জন্য নিভে যায় পিতা, যদি নিভে যায় তাহলে কি হবে বধূমাতা? তাহলে মনে করবে আমি আর তোমাদের পুত্রকে বাঁচাতে পারলাম না পিতা, পারলাম না। না না রে মা, না এমন করে বলিস না রে বধূমাতা, এমন করে বলিস না। অগো বাসর মধ্যে মঙ্গল পদে আমি রাজাধিরাজ চন্দ্রধর তোমার কাছে করজোরে মিনতি করছি। আমার মরা পুত্রকে নিয়ে বধূমাতা সমাজ স্বাধীন যাবে গঙ্গার জলে। সেই গঙ্গার জল হতে ফিরে বাঁচিয়ে আনতে পারে আমার এই পুত্রকে। তুমি ততদিন বাসরের মধ্যে চলো বদেব, বাসরের মধ্যে চলো। বধূমাতা দেখো, বধূমাতা দেখো, বিশ্বকর্মা কদলীর মন্দাস নির্মাণ করে দিয়েছে। ওই মন্দাসে তুমি ভেসে যাবে মা গঙ্গার জলে। মাগো, তাহলে বিশ্বকর্মা রেখে দাও, বিশ্বকর্মা রেখে দাও। বধূমাতা, বিশ্বকর্মার কাজ হতে তুমি আশীর্বাদ, বেশ আশীর্বাদ করি বধূমাতা। তোমার শীতের সিঁদুর হাতের শঙ্খ পায়ের আলতা চিরক্ষয় হয়ে থাকবা, চির অক্ষয় হয়ে থাক। ওগো বধূমাতা, যাওয়ার সময় হয়তো তোমার হতভাগ্য পিতার আশীর্বাদ হয়তো তোমার কোনো কাজে লাগবে না, তাই আমার এই সাধের চম্পাকে নগরের প্রজাবৃন্দের কাজ হতে তুমি আঁচল পেতে আশীর্বাদ ভিক্ষা চেয়ে নিয়ে যাবে মা। তাহলে তোমার প্রতির প্রাণদান তুমি ফিরিয়ে আনতে পারবে মা, ফিরিয়ে আনতে পারবে। আরে নাও গো প্রণাম, আরে নাও গো প্রণাম, বধূমাতা, আরে নাও গো প্রণাম বধূমাতা, সৌদাগর। বধূমাতা, নাও গো প্রণাম, নাও গো প্রণাম, নাও গো প্রণাম আমার শ্বশুরি সৌদাগর। পিতা, আরে যাওয়ার তোমার শিশুবারের মতো ভক্তি প্রণামে তুমি নাও পিতা। বধূমাতা, ওগো পিতা, নাও গো প্রণাম আমার শ্বশুর সওদাগর। ওই আমি 6 মাস 6 দিন যাব ভেসে ওই না গঙ্গার জলে, স্বামীকে বাঁচাবো পিতা ও দেব সুরপুরে। নাও ওগো পিতা, বিদায় পিতা। বধূমাতা, নাও গো প্রণাম আমার শ্বশুর সওদাগর। ওই আমি আবারই যদি আসি ফিরে এই চম্পকে, পুত্রবধূ বলে পিতা ভুলিও আমাকে। পিতা, বধূমাতা, নাও গো প্রণাম, নাও গো প্রণাম আমার
শ্বশুর সদাগর আরে নাও গো প্রণাম, নাও গো প্রণাম, নাও গো প্রণাম আমার শ্বশুর সৌদাগর। মধুমাতা, আমি তোমার পিতা হয়ে তোমাকে হাত ধর করে আমি তোমায় অনুরোধ করছি মা, তুমি এ মরণ খেলায় খেলতে চেও না মা। তুমি থাকো আমার এই সাথের চম্পাকে নগরে, তোমার মুখপানে চেয়ে বেঁচে থাকবো আমরা দুটো প্রাণী। আমার সোনার লক্ষ্মীর সে তো চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আমাকে কোনোদিন পিতা বলে ডাকবে না। ওগো পিতা, তুমি যেও না মা, তুমি যেও না, থাকো আমার এই সাধার চম্পাকে নগরে। পিতা পিতা না, আমাকে যে আমার স্বামীকে ফিরিয়ে আনতেই হবে পিতা। আমি বলছি পিতা, তুমি আর চিন্তা করো না পিতা। বিদায় পিতা, আবার যদি আমি আমার স্বামীকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসতে পারি তাহলে দেখা হবে পিতা, না হলে আর কোনোদিন আমার এই পড়া মুখ আমি তোমাকে দেখাবো না পিতা। মধুমাতা, আমি তোমাকে দেখাবো না। মধুমাতা, আমার কোনো কথা শুনবি না রে হতভাগী, তুই আমার কোনো কথা শুনবি না। ওগো মধুমাতা, বিদায় মধুমাতা, বিদায় বিদায় পিতা, বিদায় মধুমাতা, বিদায় পিতা। বিদায় বিদায়। পিতা। দুঃখের সাগরে ভাসিয়ে ভেলা, কত না বেদনায় বিদূর। ওই তাকিয়ে দেখো, সাগরের কূলে ভাসছে চন্দ্রধরের পুত্র পুত্রবধূ। পিতা, মধুমাতা, মায়েরা, আচ্ছা ভালো করে তাকিয়ে দেখো, আজ আমি আমার মৃত্যু স্বামীকে কোলে নিয়ে 6 মাস 6 দিন ভেসে যাবো এই গঙ্গার জলে। তাই বলছি মায়েরা, সবাই এসে বেহুলার স্মৃতিতে সিঁদুর দিয়ে যাবে, বেহুলার অঞ্চলে কিছু ভিক্ষা দিয়ে যাবে, তোমাদের মঙ্গল হবে। তাই বলছি, ও তোমরা সবাই মিলে উড়ি আমার স্বামীকে উড়ি দাও মান্দাসে তুলে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসে তুলে। ওই আবার কে বা হবে বিহুলার মাতা, সিঁদুর পরাও এসে। তোমরা সবাই সবাই এসে বিহুলার সাথে সিঁদুর আমার দিয়ে যাবে মায়েরা। স্বামীকে দাও না মন্দাসে তুলে। ওই একবার বিদায় দাও গো ও মোর পিতা, বিদায় দাও আমারে। বিদায় দাও গো ও গো পিতা, বিদায় দাও আমারে। ওই আবার এসো এসো ও মায়েরা, সিঁদুর পরাও এসে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসে তুলে। ওই আবার বিহুলার স্মৃতিতে সিঁদুর দিলে তোমাদের মঙ্গল হবে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসে তুলে। ওই আমি শাখা সিঁদুর নিয়ে মাগো ভেসে যাব জলে। আমার সবাই মিলে সাকাশি দূর দাও না আমার সাজিয়ে। ওই আবার শঙ্খ বাজাও ও মায়েরা, ইউলু দাও না মুখে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসে তুলে। ওই আবার এসো এসো ও মায়েরা, সিঁদুর পরাও এসে। ও মোরে
পড়াও এসে ওই আমি শাখা সিঁদুর ভাসিব গঙ্গার জলে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসী তুলে সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসী তুলে ওই আমার এই আশীর্বাদ করো মায়েরা, স্বামী যেন আসে ফিরে। আবার এই আশীর্বাদ করো মায়েরা স্বামী আসে ফিরে ও তোমরা এই আশীর্বাদ করো মায়েরা, স্বামী যেন আসে ফিরে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসী তুলে ওই আবার পড়াও এসে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসী তুলে ওই আমি শাখা সিঁদুর নিয়ে মাগো ভাসিব গঙ্গার জলে। আবার শাঁখা সিঁদুর নিয়ে মাগো ভাসবো গঙ্গার জলে ও তোমরা এই আশীর্বাদ করো মায়েরা, স্বামী যেন আসে ফিরে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসী তুলে এরা সবাই মিলে আমার স্বামীকে দাও মান্দাসে তুলে। সবাই মিলে আমার স্বামীকে দাও না মন্দাসী তুলে ওই আমার বিহুলার স্মৃতিতে সিঁদুর দিলে তোমাদের মঙ্গল হবে। আবার বেহুলার স্মৃতিতে সিঁদুর দিলে সবার মঙ্গল হবে ওই আবার পড়াও ও মায়েরা, সিঁদুর পড়াও এসে। তাই তো আমি এখন কি করি দাদা, আমি এই চাপার তলায় ঘাট থেকে মান্দাস ছেড়ে দিই, মান্দাস ছেড়ে দিই। ও মান্দাস সিহিল রে ওই না দুঃখেরি গড়ে আজ তুইও ফুলে লোক দেখে তারা গো, ও তারা হরি হরি বলে। বেহুলা ভাসিল রে ওই না দুঃখের সাগর ভাসিতে ভাসিতে চলে বেহুলা রে ওই না কতই দূরে চলি রে ভাসিল রে ওই না দুঃখেরি সাগরে দুইও কুলে লোক দেখে তারা রে, ও তারা হরি হরি বলে। বেহুলা ভাসিল রে ওই না দুঃখের সাগর ভাসিতে ভাসিতে চলে বেহুলা রে ওই না কতই দূরে চলি রে সেখান হইতে চলে মান্দাসিরি ওই না চলে কত দূরে রে, বেহুলা ভাসিল রে ওই না দুঃখের সাগর ভাসিতে ভাসিতে চলে বেহুলা রে ওই না কতই দূরে চলি রে আর ভাসতে ভাসতে যাই বেহুলারি ওই না চাপা তলার ঘাটে রে, ভাসতে ভাসতে যাই বেহুলারি
ওই না চাপা তলার ঘাটে রে ভেলা ভাসিল রে ওই না দুঃখের সাগরে ভাসিতে ভাসিতে চলে বিহুলা রে ওই না কতই দূরে চলে রে আর অন্তরে জানি মা মনসারি ওই নাই অন্তহরে জানিল রে সে তো কাগার রূপ ধরে রে ওই না ঘাটেতে বসিল রে ভেলা ভাসিল রে ওই না দুঃখের সাগরে ভাসিতে ভাসিতে চলে বিহুলা রে ওই না কতই দূরে চলে রে আর তিনটি ভাইয়ের একটি বোন আমি গো ওই না গো ওই না মাতা সে বাঁধিল গো ভেলা ভাসিল রে ওই না দুঃখের সাগরে ভাসিতে ভাসিতে চলে বেহুলা রে ওই না কতই দূরে চলে তাই তো রে। এই তো আমি যাওয়ার তলায় ঘাটে মান্দাস বেঁধে দিয়েছি না না আমি এখান থেকে আমার খবর পাঠাবো আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি ওই তো ডালে বসে কাক ডাকছে না না আমি এখন ওই কাকের মুখে আমার বাপের বাড়ি খবর পাঠাবো আমার বাপের বাড়ি খবর পাঠাবো ও কাগা ধরি হিরে ও কাগার চরণেতে আমি ধরি রে কাগর চরণেতে ওই আবাই এই না খবর নিয়ে যাও কাকা তুমি এই না চিঠি নিয়ে যাও কাকা তুমি আমার বাপের বাড়ি হিরে কাগর চরণেতে আমি ধরি রে কাগর চরণেতে ওই না আমার মাতা বসে আছে কাকা আমার মাতা বসে আছে কাকা উঁচু ডাবার উপরে রে কাগর চরণেতে আমি ধরি রে কাগর কাকা চরণেতে আজ থেকে তুমি আমার ধরম ভাই তুমি তুমি এই চিঠি নিয়ে যাও আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি আমি কি দেখছি অকস্মাৎ ঘরের চালে বসে কাক ডাকছে কেন? এতে কোনো ভালো লক্ষণ নয়। ওরে আজ কেন ও কাক চালে বসে ও কাক ডাকো কাকা রবে গো সুবল সুন্দর হরি কোথায় গেলে বাবা? তাড়াতাড়ি এসো বাবা। চলো ভাই সুবল হরি তারা করি ভগ্নি আনতে যাই গো মোরা। চলো ভাই সুবল হরি মামা গো আমাদের তুমি ডেকেছো মা? শোনো বাবা, অকস্মাৎ ঘরের চালে কাক বসে ডাকছিল, ঢিল মেরে তাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি বড় নম্বরে একটি চিঠি দেখো বাবা। দাও মা, এটা নিয়ে আমরা কি করবো মা? শোনো বাবা, মেলানির ভাই সাজিয়ে দিচ্ছি, চাপাতলা ঘাটেতে এই মুহূর্তে বেহুলাকে আমার কাছে এনে দাও বাবা। বেশ মা, আমরা এই মুহূর্তে দুটি ভাই যাচ্ছি ওই চাপাতলার ঘাটি আমার সেই ভগ্নিকে আনতে।
চলো ভাই মায়ের কথা মতো এই মুহূর্তে আমরা যাব সেই আমাদের ভগ্নিকে আনতে। চলো ভাই সুবল হরি তারা করি ভগ্নি আনতে যাই গো মোরা, হরি তারা করে ভগ্নি আনতে যাই গো মোরা। শুনেছি মায়ের মুখে, শুনেছি মায়ের মুখে ভগ্নি নাকি প্রতিহারা। ভাই সুবল হরি তারা করে ভগ্নি আনতে যাই গো মোরা, শুনেছি মায়ের মুখে ভগ্নি নাকি প্রতিহারা। চলো ভাই সুবল হরি তারা করি ভগ্নি আনতে যাই গো মোরা। চলো ভাই সুবল হরি, আরে ভাই সুবল হরি, আমি কি বলি শোন, আমরা দেখতে দেখতে অনেকটা পথ পৌঁছে গেলাম, কিন্তু আমাদের বোনকে দেখতে পাচ্ছি না। তুই এক কাজ কর, একবার ডাক দিয়ে দেখ আমাদের বোন বেহুলা কত দূর আছে। ওরে বোন বেহুলা, বেহুলা রে, বেহুলা দাদা ওই তো আমাদের বোনে আমাদের এটাকে সাড়া দিয়েছে। না না, আমরা একটু অগ্রসর হয়ে দেখি, আর একবার হাঁক দিয়ে দেখি আমাদের বোন কত দূর আছে। বেহুলা দাদা ওই তো আমাদের বোন, ওই তো আমাদের বোন আমাদের এটাকে সাড়া দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনকে। ওরে বেহুলা, বেহুলা একটু বাড়ির জন্য আমাদের সঙ্গে উঠে আয়, বলে উঠে আয়। দাদা দাদা, আজ তোমরা কেন এসছো দাদা? আমি তোমাদের সাথে যাব না দাদা। যাবি না? আজ আমি আমার মৃত্যু স্বামীকে ছেড়ে আমি কিছুতেই ওই কিনারায় উঠে যাব না দাদা। ওরে বোন আমার, দাদা যে মারা যায় সে আর যে বাঁচে না, তাই বলছি ওই ভেলা ছেড়ে দিয়ে তুই আমাদের সঙ্গে উঠে আয়, বল উঠে আয়। না দাদা, আমি কিছুতেই যাব না দাদা। যাবি না? দাদা। এই দেখ বোন, এই দেখ, মা তোর জন্য কি পাঠিয়ে যাবি মেলানির ভার, আর তোর জন্য পাঠিয়েছে স্বর্ণের হার। দাদা, আমার জীবনের থেকে যখন আমার স্বামী চিরদিনের মতো হারিয়ে গেছে, কি হবে ওই মেলানির ভার, কি হবে ওই স্বর্ণহার দাদা? আমি চাই না দাদা, আমি চাই না, আরে চাই না তোমাদের আরে মেলা নির্ভার দাদা গো। বেহুলা দাদা চাই না স্বর্ণ আরে হার গো, আরে তারি চেয়ে অধিক ভালো দাদা গো। ও দাদা মাদ্রাসে মোর স্বামী গো, আমার চাই না দাদা, আমার চাই না। তোমাদের বাড়ি দাদা গো, দাদা যাবো না গো তোমাদের বাড়ি। তোমরা বলবে ভালো দাদা গো, দাদা বৌদিরা বলবে কুড়িয়ারি। আর বড় আশা করি দাদা গো, ও দাদা দিয়েছিলে বিয়ের শাড়ি গো, আমার কপালে ছুঁইল না দাদা গো। বেহুলা। ও দাদা নিয়ে যাও তোমাদের শাড়ি। আমি যাবো না তোমাদের চাই না বাড়ি দাদা। দাদা গো, দাদা যাবো না গো তোমাদের বাড়ি। তোমরা এমন বলবে ভালো দাদা গো, দাদা বৌদিরা বলবে কুড়িয়ারি। আর বড় আশা করি দাদা গো, ও দাদা দিয়েছিল স্বর্ণের শাড়ি গো, আমার কথা বলিস না বল। আমার কপালে ছুঁইল না দাদা গো। ও দাদা নিয়ে যাও তোমাদের হার। বড় আশা এ দাদা। দাদা গো, দাদা দিয়েছিলি গোলাপ, আমারই ভাগ্য হইল না দাদা গো, দাদা নিয়ে যাও তোমাদের গলার হার। আর বড় আশা করি দাদা গো, ও দাদা দিয়েছিলে হাতের চুড়ি গো, আমার কপালে ছুঁইল না দাদা গো। ও দাদা নিয়ে যাও তোমাদের চুড়ি। আমি যাবো না তোমাদের বাড়ি দাদা গো, আমার চাই না। যাবো না গো তোমাদের বাড়ি। তোমরা এমন বলবে ভালো দাদা গো, দাদা বৌদিরা বলবে কুড়িয়ারি। আরে আরে যাব না তোমাদের বাড়ি দাদা গো, ও দাদা আরে যাব না यार গো, তোমরা না
হয় বাসিবে ভালো দাদা গো। ও দাদা বৌদিরা বলবে করে রারি। না এ দাদা না বেহুলা না, আমি যাবো না দাদা। অমন কথা বলতে পারিস না বোন, এতই করে বলছি যখন আমাদের সঙ্গে আসবি না এই অদূর হতে আমরা যতদিন তোকে আশীর্বাদ করলাম তুই মৃত স্বামীকে বাঁচিয়ে নিয়ে যেন পুনরায় ফিরে আসতে পারিস আমাদের এই আপন গৃহে রে বোন। দাদা এই মেলা নির্ভর মা পাঠিয়েছে, স্বর্ণের হার পাঠিয়েছে, এখন আমরা কি করতে পারবো বলতে পারিস বোন? ওই মেলা নিভারা স্বর্ণহারি চাপা তলায় ঘাটে পুঁততে দিয়ে যাও দাদা। বোন আমার আমি যদি কখনো আমার মৃত্যুর স্বামীকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসতে পারি তাহলে এই মেলা নিয়ে ভার খেয়ে আমরা তোমাদের বাড়ি যাবো দাদা। বেশ বোন ও বেশ। দাদা ওই আমায় সাগর জলের মাঝে ও দাদা ভাসিয়ে দিলে, আজি ভাসিব চিরকাল বেহুলা এই গঙ্গার জলে। এমন কথা বলিস না বোন আমার। ওই আমায় সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল গঙ্গার জলে। দাদা একটিবার শুনলে আমাদের সঙ্গে উঠে আসবো। আর কি দেখিতে এলে দাদা বলো আমারে, কি দেখিতে এলে দাদা বলো আমারে। বিধাতা লিখেছে লিখন আমারি কপালে, আমায় সাগর জলের মাঝে। ও দাদা বেহুলা যা বেহুলা যা। আরে মৃত স্বামী নিয়ে কোলে যাব ভিষ জলে, মৃত স্বামী নিয়ে কোলে যাব ভিষ জলে। হিয়ার কত কষ্ট বিধি দেবে আমারে, আমায় সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকালে গঙ্গার জলে, ভাসবো চিরকাল গঙ্গার জলে। বিদায় বেহুলা বিদায় দাদা, বিদায় বেহুলা। বিদায় দাদা। দাদা তাই তো আমি এখন কি করি, আমি এই চাপার তলায় থাকতে মান্দাস ছেড়ে দিই, মান্দাস ছেড়ে দিই। ওগো বিধি তুমি একটিবারে বলে দাও বিধি, আর কতদিন, আর কতদিন আমি আমার মৃত স্বামীকে নিয়ে ভাসবো এই গঙ্গার জলে বিধি, ভাসবো এই গঙ্গার জলে। ও বিধি কহলমে নাই কালি, আজি আমারই পারা কপালে, ওরে এই কি লিখেছিলি রে কহলমে কি নাই কালি রে। ও বিধি কহলমে কি নাই কালি রে। বিধি কলমে নাই কালি, আমার হুপারা কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে। ও বিধি কলমে কি নাই কালি রে। আরে যে ছিল সঙ্গ সাথী বিধি সে যে গেছে চলে,
ইহাই বিধি হাই কি লিখিলে তুই আমার কপালে রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে ও বিধি কলমি নাই কালি আমার পড়া কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে আরে গো ঘাটা গো বিন্দু ঘাটা পারো হইয়া যায় ইবা তো ঘাট শিয়াল ঘাটা পারো হইয়া যাই রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমার পড়া কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে আরে বাদ ঘাটা শিয়াল ঘাটা পারো হইয়া যায় কতই শত ঘাটি বেহুলা পারো হইয়া যাই রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি ও বিধি কলমে নাই কালি আমার পড়া কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে আরে কানা গদার ঘাটে বেহুলা পরিণীত হয় কানা গদার ঘাটে বেহুলা মান্দাসি বেঁধে দেয় রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমার পড়া কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে আরে ওদিক হতে কানা গদা দুভাই মাঝি ধরিতে আসে এদিক হতে বেহুলা ধরি মান্দাসি বেঁধে দেয় রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই ও বিধি কলমে নাই কালি আমার পড়া কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে তাই তো আমি এখন কি করি আমি এই ঘাটিতে মান্দাস বেঁধে দিই এই ঘাটিতে মান্দাস বেঁধে দিই হ্যালো হ্যালো এদা দাদা রে বল এদা মাছ ধরতে যাবিনি অনেক বেলা হয়ে যাচ্ছে চ আমরা এর কোন ঘাটে যাবো বলতো কোন ঘাটে যাব আমরা আজ এর জমের ঘাটে যাব এই ওসব কথা বলে নাকি আরে জমার ঘাটে যাব ও জমার আচ্ছা আচ্ছা তাহলে এই মুহূর্তে দুই ভাই বেরিয়ে যাই বেশ দাদা চল কানা তুই আমার সং হতি রে কানা তুই আমার সং হতি কানা তুই আমার সং হতি রে কানা তুই আমার সং হতি কানা
তুই আমার সং হতি রে কাহানা তুই আমার সং হতি আর চিপ খাঁচা লয়ে হাতে চল কানা ভাই আমার সাথে আরে কদা ঘাটাই ধরবো যে মাছ জমার ঘাটাই ধরবো যে মাছ আজ ওই নিহিমারাতে তুই আমার সং হতি রে কানা তুই আমার সং হতি এ কানা দাদা এখানে বস এটা ঠিক জায়গায় বসাবি দাদা। ঠিক আছে বলছি তো হ্যাঁ কি কি চাট নিয়েছি এটা বল আসার সময় বুঝলি দাদা, বল আসার সময় একটা কুকুর মরে গেছিল, হ্যাঁ কুকুরি মাথাটা পকেটে করে নিয়ে চলে এসেছি। ভালো হয়েছে আর আরেকটা চার এই খেলিঘাটের মাঝখানে পড়েছিল, ওইটা আমি এখন নিয়ে নিই নেবো একটু বাড়ি। আচ্ছা ঠিক আছে তাহলে দুটো চার হয়েছে তাই তো হ্যাঁ। তাহলে প্রথম চারটা ফেল প্রথম চারটা কার নাম করে ফেলি দাদা? তুই কার নাম করে ফেললে তাড়াতাড়ি মাছটা হবে বলতেন এরা দাদা একটা কথা বলবো, বল বড় বৌদি বড্ড ঝগড়াটের মতো বুঝলি, হ্যাঁ তাহলে বড় বৌদির নামটা করে ফেলি। তা ফেল ওরে ওই বৌদি শ্যামলি, বড় বৌদি কই রে, আয় আয় মাছ নড়ে চড়ে ভাত দেবো তোরে গাল ভরে, ছোট মাছের লাজে খা, বড় মাছ টপাস করে গিলে খা। হে হে, কানা ভালো করে ধরে রাখ এই আর এটা মুহূর্তে দাঁড়া কেউ নি রে দাঁড়া। দাদা চার গিলবে দেরি কর না চার গিলবে দেরি কর একটু পরেই চার গিলে নেবে কি বলতেছে খোঁটো দিচ্ছে তো এরা মাঝে মাঝে টান করতেছে বুঝলি দা। মাঝে মাঝে টান পড়তেছে হ্যাঁ ঠিক আছে এবার এই দাঁড়া, এ- এই ধরে তো খুঁজতে যাচ্ছে এ, কি আছে দাঁড়া এক কাজ করি এরা দাঁড়া, হ্যাঁ এ পদ্মার ইলিশ দাদা, খুব বড় বড় মাছ। পদ্মারির সিনে দাঁড়া 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 একটা ভালো করে খেঁচ মারতো দেখ হ্যাঁ এই- খেঁচ মার কি ওটা দেখ খেঁচ মার কি ওটা দেখ হ্যাঁ। খেঁচ মার মার চা ফসকে গেছে চার খেনিল তো। এই দেখ তোর বড় বৌদি অনামুখ ওর নাম করে ফেলিনি ওই মেজো ও খেয়েছো ওর নাম করে ফেল কেসের নাম করে ফেলো কি বলবি তো আরে দাদা তাহলে আমার ফুট হ্যাঁ দিদি মাছ একটা মাছ দে, এই মাঝে নড়ে চড়ে ভাত দেবো তোরে গালে ভরে, ছোট মাছের লাজে ঘা, বড় মাছ টাপাস করে গিলে খা। দেখ এরা দাদা হ্যাঁ ফের টান পড়তে বুঝলি দা। ফের টান পড়তেছে হ্যাঁ তুই ধরে রাখ আমি এবার কি করব জানিস এরা তুই যা নিচে যা জালে ওখানে যাই নিচে, হ্যাঁ হ্যাঁ আর মাছটা গাছি হাত দেখ টেনে তুলে নিয়ে আয়। ঠিক আছে তাহলে তুই ভালো করে ধরে রাখবি হ্যাঁ। আমি যদি কোনো বিপদে পড়ি খুব জোর করে খেঁচ মারবো তুই হলার করে টেনে তুলে হ্যাঁ, নিবি তোর ঠিক আছে ঠ্যাং ধরে টান মারবো। আমি তাহলে যাই হ্যাঁ যাচ্ছি কানা ঠক কোথা যাচ্ছি এ কানা এই এ একটা জিনিস কি জিনিস, একটা জিনিস রে কি জিনিস রে? এই হেভি জিনিস এই হেভি এরা এটা কি খাওয়া জিনিস নাকি রে? হাট একটা মেয়ে ছেলে মেয়ে ছেলে? হ্যাঁ তো মেয়ে ছেলে তো এখানে কি করতে হয়? তা কি করতে তারা জিজ্ঞেস করতে দেখি হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর। বলি ও সুন্দরী বলো তুমি এই নদীর চরে একা একা কেন বসে আছো আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছি গঙ্গার জলে। স্বামীকে নিয়ে গঙ্গা জলে ভেসে যাচ্ছ তা তোমার স্বামীর কি হয়েছে এটা গঙ্গা জলে আমার ভেসে- স্বামীকে সর্পদংশন করেছে। এ বাবা এক কোথায় কেমড়ে নাকে না ফুটে নাকের ফুটে কেমড়েছে? পায়ে কামড়েছে। মশারি খাটাওনি? না এ বাবা মশারি খাটাওনি, খাটের উপরে উঠলো কি করে আর কামড়ালো কি করে? ভাগ্যিস পায়ে কেমড়েছে, যদি নাকে কামড়াতো মরে যেত। বলি ও সুন্দরী বলো ওই মৃত স্বামীকে নিয়ে না ভেসে গিয়ে আমার সঙ্গে চলে এসো তোমার সাথে যাব? হ্যাঁ তোমার সাথে কেন যাব? আরে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে আমি যাবে? তোমাকে আমার বউ বানাবো বউ বানাবে? হ্যাঁ। আগে বলো তো তোমার কি কি আছে? আমার কি নেই আমার সব আছে কি কি আছে বলো? আমার 10 বিঘা জমি আছে আচ্ছা। 3-4 তলা বাড়ি আছে আর কি আছে? আর কি আছে জানো 3-4টে পুকুর আছে আর কি আছে? গোলাবতী
10টা গোলা ভর্তি ধান আছে। আচ্ছা, হ্যাঁ, এতগুলো জিনিস আছে। ঘরে কে কে আছে? ঘরে কি কি আছে? হ্যাঁ? ঘরে পেটে ভর্তি চাল আছে। কে কে আছে? ঘরে আমার কেউ নেই, আমি আইবুড়ো কার্তিক। কেউ নেই? এখানে তোর দাদার বাড়ি কে কে আছে রে? তুই বল, তোকে বিয়ে করব, তোকে বিয়ে করব। তুমি আমার বিয়ে করবে? তাহলে দাঁড়াও, আমি যাচ্ছি ওখানে। হ্যাঁ। এ সামনে আয়, সামনে পালা আছে। ও আচ্ছা আচ্ছা, বলো। তোর দাদা কে কে আছে? দাদা কি কি বলেছে? কি কি বলেছে? জিনিসপত্র আছে তাই বলেছে। ঘরে কে কে আছে? ঘরে কে কে আছে কিছু বলে রে? না। দাদার তো 3টে গাড়ি আছে তো। গাড়ি? হ্যাঁ। মানে ঘরে তোরা কজন থাকিস? আমরা ঘরে 1 2 3 আরে কে কে নাম বল? 5 নাম বলতে হবে? বল। ফুলি, শ্যামলি। ফুলি তোর কি হয়? ফুলি আমার বৌদি হয়। আচ্ছা। শ্যামলি কি হয়? শ্যামলিও আমার বৌদি। আচ্ছা। আর ওই ওপার আছে বৃহস্পতি, হ্যাঁ। তার সাথে এখন লাইন চলেছিল, সেটা কেটে গেছে। আচ্ছা। ঠিক আছে, তার সুমা ওর নামে এখন চলছে। 3টে বৌদি আছে। হ্যাঁ। আর কি বলেছে? মা বাবা নেই? আর কি বলেছে সেটা বলো। আর কি বলেছে ভুলে গেছি। আর একটা বুড়ি মা আছে। আচ্ছা। আর একটা ছাগল আছে, সে আর আমি একসাথে থাকি। ঠিক আছে, তুই যা তোর দাদাকে পাঠিয়ে দে। এরা দাদা, তোর মনে হয় কল বেঁধে গেছে। গার্জেন কল হয়েছে। বলো। তোমাকে আমি বিয়ে করতে পারি একটা শর্তে। কি শর্ত? তোমার 3টি বউকে তাড়াতে হবে। কানা সব বলে দিয়েছে নাকি বলেন? তোমার বুড়ো মাকে তাড়াতে হবে। এখানে আমি কিছু বলিনি, ও ভবিষ্যৎবাণী করে সব জানে। ও তার মানে 7 গলা ধান রাস্তায় বিছিয়ে দিতে হবে। আচ্ছা 7 পুকুর মাছ নদীর সাথে জয়েন করে দিতে হবে। আচ্ছা, ঘর পুরে ছায়ানতে হবে বিয়ে। ঠিক আছে। তাহলে ক্ষণকাল করো বেক্ষা নদীর চড়ে এই মুহূর্তে গিয়ে আমার 3টে বউ আর গোলার ধান আর আমার বুড়ো মাকে তাড়িয়ে দিয়ে এই মুহূর্তে আসছি। ঠিক আছে, এসো। চলো কানা, চলাই। কল বেঁধে গেছে যখন আর ছাড়ার দরকার নেই। চলাই চলাই, আয় ডাক তোর মেজ বৌদি ডাক। ভাই দেখ, রাক্কা ঝাড়া নড়ে না। তানে মনে করে ছুটে আসে বুঝি। এই দেখ, এ বৌদি। এই মুন্ডু কাটার গল্প জানিস তো? মুন্ডু কাটার ও তো জানিস? হ্যাঁ, থানে গড় করবো। সবাই ঘুমিয়ে পড়েছি, কি আছে বল? বৌদি রে, তুই কি হয়েছে শুনিনি তুই? না। তোর বাবা তো সেই বাঁশ কাটতে গেছে, পোতে থেকে ঢুকে গাল থেকে বার হয়ে গেছে তো। মিথ্যা কথা কেন বলতি রে? আমি তো আজ বিকেলবেলা বাপের দিকে এলুম। সত্যি কথা বলছি, তুই শোন। সত্যি কথা? সত্যি কথা, তুই টুক করে গেছি, পুক করে মরে গেছে কেটে গেছে টক করে। আর তুই আসিনি, আমি একলা যেতে পারবো না। না আমি যাবো না, তুই যা। তুই বড় খচর থেকে ফেলে দিই ধাক্কা মেরে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা। আর এই ইয়ে বড়রা ছোটরা আমি সহায় করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ব্যাস ব্যাস, নিয়ে যা, তাড়াতাড়ি একা নিয়ে আমি যা। যেতে পারবো না, আমি ওই দুজনা নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আর শোন কানা, এক 5 বছর সারা জীবন আসবে নি। আরে বুড়ো মা কোথায় গিয়েছে জানিস? কোথায় গেছে? বুড়ো মা গিয়েছে নবদ্বীপ, মায়াপুর, গয়াকাশি সব ভ্রমণ করতে গেছে। উনি এখন আসবে না, ঠিক আছে? তা তুই একা একটা কাজ কর, সুন্দরী নিয়ে থাক, আমি ছাগলটা নিয়ে। যা, চলে যা, ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা। চলে যা। এক এক করে সবাইকে তাড়িয়ে দিচ্ছি, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে চলে যাব আমি ওই সুন্দরীর কাছে। বলো সুন্দরী, তোমার মতো আমি আমার 3টে বউকে তাড়িয়েছি, বুড়ো মাকে তাড়িয়েছি, আচ্ছা। এবং ছোট ভাইকেও তাড়িয়ে দিয়েছি। সবাইকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ। ঠিক আছে, এবার তুমি তোমার বাড়ি ফিরে যাও। সুন্দরী, এই মুহূর্তে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। উঠে এসো ওই নদী হতে। আমি যাব না। যাবে না? আমি আমার মিতে শুনিতে তুমি চাই। যদি না যাও, তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো সুন্দরী। ঠিক আছে, যদি পারো আমাকে ধরে নিয়ে চলো। দেখো তাহলে আমি তোমায় কেমন ভাবে ধরে নিয়ে যাই। ঠিক আছে। ওরে হাই রে গদা কি করিলি, আরে জাতগুলো মানে সব হারালি, রে নারীর প্রেমী পুরে গদা সবই করি। হাই রে গদা কি করিলি, কেন রে তুই জলে ঝাঁপতে দিলি, জাতগুলো মানে সবে হারালি নারীর প্রেমে। ডুবে ডুবে বাসন্তী বাসন্তী
আপনারা সবাই চলুন, মন্দিরে চলুন, সাগরে যাবে, সাগরে সাঁতার দিয়ে যাচ্ছে, চলুন সবাই চলুন। তবু সুন্দরী তোমার ধরব ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। ওই আমি যে মা মনসারে দাসী 6 মাস 6 দিন জলে ভাসি যা গদা ঘরে ফিরে বলি যে তোরে কতই দূরে যাবে তুমি ধরায় আমার দিতে হবে ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের মন্দিরে বাসনা। মায়েরা সবাই চলুন, আমি যে মা মনসারে দাসী 6 মাস 6 দিন জলে ভাসি জানি গদা ঘরে ফিরে বলি যে তোরে কতই দূরে যাবে তুমি ধরায় আমার দিতে হবে ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। ও ডাকি না গদা মামা বলি সন্তান বলি নিব বলি ডাকি না গদা মামা বলে আমি যে তোর মা আমি ডুবে ডুবে জলে খাওয়া তবু সুন্দর তোমার ধরবা ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। ও যাতে কুল মানি সারি হারালি নারী প্রেমী পুরি তুমি জারি গদা ঘরে ফিরে পাবি সবই ফিরে কতই দূরে যাবে তুমি ধরায় আমার দিতে হবে ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। ডাকি না গদা মামা বলি সন্তান বলি নিব বলি ডাকি না গদা মামা বলি আমি যে তোর মা কতই দূরে যাবে তুমি ধরায় আমার দিতে হবে ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। ও মায়ের নামে সারণ কোহরি পানি তুলসী হস্তি হস্ত পদ পাশাইনি করিলাম নদীর চরে ডুবে ডুবে জলে খাওয়া তবু সুন্দরী তোমার ধরবা ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। ওই আমি যে মা মনসারি দাসী 6 মাস 6 দিন জলে ভাসি ধরিতে পারিবি না গদা যা ফিরে যাহা কতই দূরে যাবে তুমি ধরায় আমার দিতে হবে ধরা দাও গো ও সুন্দরী পিঠায় মনের বাসনা। 6 মাস 6 দিন জলে ভাসি তবু আমি মান্দাসিলহি জারি গদা ঘরে ফিরে আজ সব ফিরে আমি ডুবে ডুবে জলে খাওয়া তবু সুন্দরী তোমার ধরবা ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। ওই আমি যে মা মনসারে দাসী 6 মাস 6 দিন জলে ভাসি জারি গদা ঘরে ফিরে আজ পাবি রে ফিরে ডুবে ডুবে জলে খাওয়া তবু সুন্দরী তোমার ধরবা ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। আরে আমি দিব মায়ের দাসী 6 মাস 6 দিন জলে ভাসি জারি গদা ঘরে ফিরে পাবি সব ফিরে কতই দৌড়ে যাবে ধরায় আমার দিতে হবে ধরা দাও গো সুন্দরী পিঠায় মনের বাসনা। আর তুলসী হস্তে লয়ে গঙ্গা হতে পারিনি হস্ত পদ হয়ে পাশে
পদ পাশানি করিলাম নদীর চরে ডুবে ডুবে জলে খাবা তবু সুন্দরী তোমার ধরবা ধরা দাও গো সুন্দরী কোথায় মনের বাসনা ওই আমি বড়ই দুঃখী মা ওই আমায় পার করো না আমার ভাঙা তরি আর তোমার ওই আমি বাইতে পারি না আমি বাইতে পারি না আমি বড়ই দুঃখী মা আমি পার করো না আমার ভাঙা তরি আর তোমাগো আমি বাইতে পারি না মাগো বাইতে পারি না যে কষ্টে আমার দিন যে কাহাতি ও গো তারা মা বলিব কাহারি মনের কথা কেউ তো বোঝে না কষ্টে আমার দিন যে কাহাতি ও গো তারা মা বলিব কাহারি মনের কথা কেউ তো বোঝে না তাই ডাকি বারে বারে আমায় করো করুণা ডাকি বারে বারে আমায় করো করুণা আমার ভাঙা তরি আর তোমাগো আমি বাইতে পারি না মাগো বাইতে পারি না ও গো তারা মা আমায় পার করো না ও গো শ্যামা মা আমায় পার করো না আমি বলবো আমার পার করো না আমার ভাঙা তরিরা বাইতে পারি না বাইতে পারি না বাচ্চার মতো বেঁচে লাগছি তারা মা বলো নরক যন্ত্রণা হতে মা মরণে ভালো না বাচ্চার মতো বেঁচে লাগছি তারা মা বলো নরক যন্ত্রণা হতে মা মরণে ভালো তাই ডাকি বাড়ি বাড়ি আমি করো করুণা আমার ভাঙা তরি আর তোমাগো আমি বাইতে পারি না আমি বাইতে পারি না আজিও গো তারা মা আমায় পাহাড় করুণা ও গো তারা মা আমায় পাহাড় করুণা ও গো কালী মা আমায় পার করুণা ও গো শ্যামা মা আমায় পার করুণা আরে গঙ্গা ওতে বাড়ি নিয়ে যাক হস্ত পদ পাশান করিলাম নদীর চরে আজি ও গো তারা মা আমায় পার করুণা আমার ভাঙা তরি আর তোমাগো আমি বাইতে পারি না আমি বাইতে পারি না ও গো শ্যামা মা আমায় পার করুণা উড়ি কানা কথা
আজ গঙ্গা হতে বাড়ি তুলি মা মনুষ্যার নাম স্মরণ করি তোদের হস্তপদ আমি করিলাম পাশান। যেদিন আমি আমার মৃত স্বামীকে বাঁচিয়ে নিয়ে ফিরে যাব সেই দিন তোদের আমি পাশান মুক্তি করব, পাশান মুক্তি করব, পাশান মুক্তি করব। মাগো আজ কানা গদার ঘাট কেউ বা দেখেছেন কেউ বা দেখেনি। এই গদা কতই বা কষ্ট করে আজি বেহুলাকে ধরতে গিয়ে মায়ের আশীর্বাদে বেহুলা কি করেছে গঙ্গা হতে জলে নিয়ে সেই জল হস্তপদ পাষাণে করে নদীর চরে রেখে দিয়েছি। আর বেহুলা অভিশাপে দিয়েছিল, রে গদা তুই যতদিন এখানে পাষাণ হয়ে থাকবি, যতদিন না আমি আমার স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসবো, তুই যতদিন এখানে পাষাণ হয়ে থাকবি এই মর্তের মানবগণ তোর এই পাষাণের মাঝে মলমূত্র ত্যাগ করবে। এমনও বলে বেউলাদনি আমার মান্দাস ছেড়ে দেয়। তৎকালীন সমাজে যারা ছিল সেই শিলার মাঝে সেই পাথরের মাঝে কিছু দান করেছিল, তাই মারা আসবে আজ গদার নামে মায়ের কাছে দানই করে যাবে। আরে দান করো দান করো। একটি বিশেষ ঘোষণা, আপনারা দেখলেন যে গদাইপাল ভেসে ভেসে গেছিলেন সেই মায়ের মন্দিরে। যদি আপনারা খুশি হয়ে থাকেন ওনারা কিছু দান করবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দান করে যান, ওনাকে নিয়ে আসছি মণ্ডপে, ঠিক আছে? যদি আপনারা খুশি হয়ে প্রচন্ড পরিশ্রম করেছে সেই মন্দিরে গেছে, সেই মন্দির থেকে আসছে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, আপনারা নিয়ে এসছি, আপনারা সবাই ছিলেন। যদি মনে করেন যদি আমরা খুশি হয়েছি তাহলে কিছু খুশি করে কিছু দান করে যাবেন ওনার হাতে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন খুশি করে দান করে যাবেন। এই মঞ্চে এসে চলে আসুন, মঞ্চে এসে দিয়ে যান। আরে দান করো দান করো। আরে ও গো মাইরা আরে মায়ের নামে দান করিলে বিফলে যাবে না। ও দানি করো মানে রাখো, দানি করো মানে রাখো। আজ
আজ সেই সময় বেহুলায় আমার গলার মান্দাস নিয়ে আজ ভাসিতে লাগে। তাই তো আমি এখন কি করি, আমি এই কানাগদা ঘাট থেকে মান্দাস ছেড়ে দিই, মান্দাস ছেড়ে দিই, মান্দাস ছেড়ে দিই। আর কানাগদা ঘাট হইতে বিহুলা আজ মান্দাস দিল ছেড়ে। আরে ভাসিতে ভাসিতে মান্দাস, আজ ভাসিতে ভাসিতে মান্দাস, চলে বহু দূরে ও বিহুলা ভাসে নয়নি চলে। আরে কানা গাহাদারে খাটু ছাড়িয়া বেহুলা সুন্দরী, ভাসিতে ভাসিতে বেহুলা চলে কত দূরে গো বেহুলা চলে কত দূরে। কতই দূরে ভল্লুকে কাটায় পারে নিত হলো, ও ভল্লুকে কাটায় শিয়ালে খাটা, ও ছেড়ে চলে গেল গো বেহুলা ছেড়ে চলে গেল। আরে গো ঘাটা গোবিন্দ ঘাটা বিহুলা ও পারো হইয়া যায়, ও বাতো ঘাটা শিয়ালি ঘাটা ও পারো হইয়া যাই রে বিহুলা ও পারো হইয়া যায়। এইবারে হেঁটে কতই ঘাটায়া ছেড়ে চলে গেল, ও শঙ্খ ঘাটা সিঁদুরে ঘাটা বেলা রূপারে নিহিত হলো বেহুলা রূপারে নিহিত হলো। আরে বাক খালি ঝড় খালি বিহুলা পাহাড় হইয়া যায়, কত শত ঘাটি বিহুলা ও পারো হইয়া যাই রে বিহুলা পারো হইয়া যায়। আরে একে একে ছেড়ে বেহুলা ও কালী দয়ে গেল, ও কালী দহ ছেড়ে বেহুলা বাবু ঘাটায় গেল, বাবু ঘাটায় গেল। আরে বোয়াল ঘাটে গিয়ে বিহুলা মান্দাসি বন্দি করিল, প্রিয় দিক্ষতে রাগব গোয়াল ও মান্দাসেও দিল বিহুলা ভাসে নয়ন জল। আরে বোয়ালো মাঝেকে বন্দি করে বেহুলা ও সায়ের নন্দিনী, ও বোয়ালে মাঝিকে বন্দি করি বেহুলা ও বেহুলা নাচনি বেহুলা ও বেহুলা নাচনি। ওইখানে হইতে বিহুলা নদী মান্দাসি দিল ছেড়ে, বিনা তো ধোপানির ঘাটে বিহুলা মান্দাস দিল দেহ বিহুলা মান্দাস দিল। আরে না তো পানি ঘাটে বেহুলা ওপারে নিত হলো, কোনা তো পানি ঘাটে বেহুলা মান্দাস বেঁধে দিই। তাই তো আমি এই ঘাটেতে মান্দাস বেঁধে দিই, এই ঘাটেতে মান্দাস বেঁধে দিই। তাই তো রোজ রোজ আমার বাসন পরিষ্কার করি, আজ আমি বাসন আবার পরিষ্কার। তাই তো আজ আমি 3 মাস থেকে এই ঘাটেতে মান্দাস বেঁধে রেখেছি, কিন্তু ওই মেয়েটি আছে বসন কাছে তার ছেলেকে বেঁধে রেখে আবার যাওয়ার সময় জল ছেড়ে নিয়ে বাঁচিয়ে দিয়ে যায়। ওই মেয়েটি যে হোক আজ যে হোক, আজ আমি ওর পায়ে গিয়ে ধরবো, দেখি আমার মৃত স্বামীকে বাঁচাতে পারি কিনা, আমার মৃত স্বামীকে বাঁচাতে পারি কিনা। এমনকার পায়ে জড়িয়ে ধরলি তুই কে? ওগো মাসিমা, আজ আমি যে তোমার বঞ্চি মাসিমা। আমার তো কোনো কালে কোনো বঞ্চি নেই। মাসিমা আজ তুমি যদি এত নিরহ মাসিমা, তাহলে আমি আমার মৃত স্বামীকে বাঁচাতে পারবো না মাসিমা। বেশ বাচ্চা, ওসব কথা পরে হবে। আমি এখন দেবতাদের বসন পরিষ্কার করছি, তুই এখানে বস, আমি বসনগুলো। মাসিমা আজ তুমি কাদের বসন পরিষ্কার করছো? আমি দেবতাদের বসন পরিষ্কার। কোন দেবতাদের বসন ধৌত করছো? আমার পিতার বসন পরিষ্কার করছি, আমার কুলতাদের বসন পরিষ্কার করছি, সমস্ত দেবতাদের বসন পরিষ্কার করছি।
তোমার পিতা কে মাসিমা? আমার পিতা হলো দেবাদিদেব ভোলা মহেশ্বর। মাসিমা তোমার এই একটি বছর তুমি আমাকে দিবে মাসিমা? না রে বাছা, এই বসন অপরিষ্কার হলে দেবতারা আমায় অভিশাপ করবে। মাসিমা আজ আমি সুন্দরভাবে ধৌত করে দেবো। আমার ধৌত যদি তোমার অপরিষ্কার লাগে তাহলে তুমি পুনরায় আবার কেচে নিও মাসিমা। বেশ, তাহলে তুই আমার পিতার বসনটাই পরিষ্কার। তাও মাসিমা। আর কাপড় কাচে কাপড় কাচে, আরে না তো ইয়ারি বিহুলা গো, না তো ইয়ারি বিহুলা। আরে কাপড় কাচে কাপড় কাচে, না তো ইয়ারি বিহুলা গো, না তো ইয়ারি বিহুলা। আরে না তো ধোপানি কাপড় কাচে দেখো, না তো ধোপানি কাপড় কাচে দেখো, ও খারে আজো জলে গো, ও খারে আজো জল। অমন কাপড় কাছে কাপড় কাছে তুই আর বেহুলা গো, কাপড় কাছে বিহুলা কাছে। আরে বিহুলা ধনী কাপড় কাচে দেখো, ও বিহুলা ধনী কাপড় কাচে দেখো, ও শুধু গঙ্গার জলে গো, শুধু গঙ্গার জল। অমন কাপড় কাছে কাপড় কাছে শুধু আর বেহুলা গো, কাপড় কাছে কাপড় কাছে। আরে না তো ধোপানির কাপড় হলো, ও না তো ধোপানির কাপড় হলো দেখো, ও কাচের আরো ফুলো গো, কাচের আরো ফুল। আজি কাপড় কাছে কাপড় কাছে তুই আর বেহুলা গো, কাপড় কাছে কাপড় কাছে। আরে বিহুলা ধনির কাপড় হলো, ও বিহুলা ধনির কাপড় হলো দেখো, ও সূর্য সম তুলো গো, কি সূর্য সম তুলো। বিহুলা ধনী কাপড় কিছু শুকনো করে তার মাসিমাকে দিল। মাসিমা এই দেখো মাসিমা, এই কাপড় আমি কত সুন্দর করে ধৌত করে দিয়েছি। খুশি না রেছে? বেশ বাচ্চা, তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল, আর দশ সময় বসনগুলো দিয়ে আসি। বেশ তাই চলো মাসিমা। বোম শঙ্কর, বোম বোম বোম। নেতো পিতা, প্রতিদিন বসন্ত তুমি পরিষ্কার করো, কিন্তু বেসন এত পরিষ্কার তো কোনো সময় হয়নি। পিতা আমি ছাড়া আর কি আছে বলো? সত্য আমি করে বলো, যেমন রোজ রোজ কাছে তেমন আজও তোমার বসন আমিই কেটেছি। সত্য করে বলো না তো কে ওই বসন পরিধান করেছে? পিতা, আজ আমার বাড়িতে আমার বন্ধু এসেছি, সেই পরিষ্কার করে। বেশ, তোমার বঞ্জি মানে আমার নাতনি, হ্যাঁ পিতা, তাকেই আসতে বলে এই দেব সবাই। বেশ আমি এই মুহূর্তে ডেকে আনছি। তোমার শীতের সেদর হাতের শঙ্খ পায়ের আলতা চিরক্ষয় হয়ে থাক। দাদু এ তুমি কি আশীর্বাদ দিলে দাদু? কারণ আমি যে লোহবাসর ঘরের মধ্যে প্রতিহারা দাদু। কি বললে তুমি? প্রতিহারা বালিকা বয়সে? বলো বলো কিভাবে তুমি প্রতিহারা হয়েছ? দাদু ওই সাতালি পর্বতে লোহবাসর ঘরে আমার স্বামী কিছু কাল সর্পে করিয়াছে দংশন দাদু। কি বলে? মনসার সর্পে তোমার পতিকে খাইয়াছে। বেশ, তাহলে মনসাকে রাখো না তো, মনসাকে রেখে আনো। পিতা আমি ডাকলে দিদি আসবে তো? অবশ্যই আসবে, আমার নাম করবে যে পিতা তোমায় ডেকেছে। বেশ আমি এক্ষুনি ডেকে আনছি। ও দিদি আয় গো আয়, আরে পিতা ডেকেছে তোমার দেবতা সবাই। আরে যাচ্ছি 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 না তো কানে কোদারা হাতু যাচ্ছি রে। তাড়াতাড়ি আয় না দিদি, দেবতা সবাই।
পিতা তাই হোক, আজ যখন পিতা আমায় ডেকেছি, আজ আমি দেবতা সবাই যাব। আরে নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়, নমো শিবায়, ওম নমো শিবায়, হরে হরে ভোলে নমো শিবায়। डमरू बजाय शिव डमरू बजाय, हर हर भोले डमरू बजाय। डमरू बजाय शिव डमरू बजाय, हर हर भोले डमरू बजाय। नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। जटाधारी शिव जटाधारी, हरे हरे भोले जटाधारी। जटाधारी शिव जटाधारी, हरे हरे भोले जटाधारी। नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय। नमः शिवाय, शिवाय, हरे हरे भोले नमो शिवाय। ओम देव देव महादेव महाजगेश्वर, सर्वो पापहरण देव मकुराय नमो नमः। ओम शिवाय शान्ताय परमेश्वर हेतवे, निवेदयामि चत्मानं परमेश्वरे गते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বলো পিতা, কিসের কারণে আমায় ডেকেছো? মনসা, আমি তোমায় কেন ডেকেছি জানো মনসা? কেন? তোমার সম্মুখে যে বালিকা দাঁড়িয়ে আছে একে তুমি চেনো? আমি কোনোদিন চোখেই দেখিনি। কোনোদিন তুমি চোখে দেখোনি? না। সত্য করে বলো মনসা, সত্য করে বলো তুমি চেনো কিনা? মা, আজ তুমি কেন আমাকে চিনাও না চেনা ভান করছো মা? আমি তো একবার বললাম চিনি না। তুমি কথা বলো মা, তুমি কথা বলো। আমি চিনি না তোকে। আরে শোনো মা গো বিশহরি, আজ মা গো মনসা, ও মা দু হস্তে মিনতি করি, ও মা ধরি তোমার পা। শোনো মা গো বিশহরি, মা গো মনসা, দু হস্তে মিনতি করি, ধরি তোমার পা।
ছলো না ও মা নারী হয়ে মুছে দিলে মা শীতের দূর দেবতা কি ভয় মা গো এতই নিষ্ঠুর বলো মা এতই নিষ্ঠুর ও মা নারী হয়ে মুছে দিলে মা শীতের দূর দেবতা কি হয় মা গো এতই নিষ্ঠুর বলো মা এতই নিষ্ঠুর আরে বিনা দোষে অপরাধী হয়ে শুধু আমি কাঁদি বিনা দোষে অপরাধী হয়ে শুধু আমি কাঁদি তুমিও পাবে সাজা তুমিও পাবে সাজা এ কি ছলো না মা তোরে কি ছলো না শোনো মা গো বিশোহরি মা গো মনসা দুবাসে বিনতি করি তোমার ধরি তোমার পিতা ওটি বেহুলা আমি বালিকাকে চিনি সত্যই এই কথা বালিকার স্বামীকে আমারই কালসর্পে দংশন করেছে কিন্তু এই কথার কোনো প্রমাণ আছে কি ওর কাছে হ্যাঁ দাদু হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে যে সর্বটি আমার স্বামীকে দংশন করেছে ওই সর্বটি ওর রং হলো কালো আর তাই আড়াই আঙুল পুচ্ছ দেখো দাদু দেখো আমার অঞ্চলে বাধা আছে বেশ, পিতা বলো। এটা কোন সর্পের পুচ্ছ আমি জানি না জানো না? তোমার সমস্ত সর্পদেরকে ডাকো। আমার সর্পগণকে ডাকবো তবে তাই হোক এই মুহূর্তে আমার অষ্টপ্রী নাগে নাগিনী কোথায় আছিস এই মুহূর্তে আমাকে দেখা দে ও চলো শঙ্কর মেলাতে আরে খেলে দেখো বাবুরা আইকে দেখিবি আই গো তোরা আইকে দেখিবি আই গো তোরা উঠে আসে আরো কালো বোড়াই আসে আবার আরো চন্দ্র বোড়া এসো এসো কালাগিনি জি তোর জন্য দুটি কলা তুলে রেখে আরে এসো এসো নাগিনি কালাগিনি জি তোর জন্য দুটি কলা তুলে রেখে দেখো পিতা দেখো সব সর্প এসে গেছে বেহুলা, দেখো তো পুচ্ছ তো দেখি কার পিছনে জানা লাগে। দাদু এই তো আমি পুচ্ছ দিলাম দাদু একই। আজ ভালো করে তাকিয়ে দেখো দাদু মায়ের শাড়ি নিচে সেই সর্প মনসা, তোমার সিংহাসনের নিচে কালনাগিনী রয়েছে। ওই কালনাগিনী পুচ্ছর সাথে ওই যে পুচ্ছ জোড়া লেগে গেছে, তাই তুমি অক্ষপতিকে বাঁচিয়ে দাও মনসা। দিতে পারি তুমি তো পাগল লোকে তোমাকে পাগল ভোলা বলে তোমার মাথা ঠিক নেই তাই তোমাকে অনেকেই লোকে তোমাকে পাগল বলে ডাকে যেখানে সেখানে গাঁজা খেয়ে যেখানে সেখানে তুমি পড়ে থাকো ওগো পিতা তুমি তো বলেছিলে তোমার এই ভক্ত চন্দ্রধর যদি করে আমার পূজা তবে মট্ট ধামে মাঝারে পাবো আমার পূজা তবে কি তুমি সেই বাক্য ভুলে গেছো পিতা না,
তবে শোনো পিতা, ভোজনে তোমার কথা শুনে গেছিলাম মর্তধামের মধ্যে চন্দ্রধরের কাছে। চন্দ্রধর আমাকে পূজার পরিবর্তে আনিতে দূরত্ব হেতালের আঘাত, তা শুধু ওর পচিকে কেন, ওই ছয় ছয় ভাসুর তো আমি খেয়েছি। সপ্ত ডিঙার পরিবর্তে 14 ডিঙ্গা আমি ফিরিয়ে দিতে পারি যদি করে আমার পূজা, তবেই আমি ফিরে দেবো ছয় ছয় ভাসুরের প্রাণ, ওর ছয় ছয় ভাসুরের প্রাণ ও স্বামীর প্রাণ। ওগো দাদু, আজ আমি এই দেব সমাজে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি দাদু, মা যদি আমার স্বামীকে এই দেব সমাজে বাঁচিয়ে দেয়, তাহলে শ্বশুরের রাজ্যে গিয়ে ছলে বলে কলে কৌশল শ্বশুর হাত থেকে পূজা আদায় করে দেবো। আর যদি পূজা আদায় করে না দিতে পারি, তাহলে আমি আর আমার স্বামী ফিরে আসবো আবার এই দেব সমাজে। তবে তাই হোক পিতা, যাবার কালে তুমি আমায় আশীর্বাদ করো, আমি ওর স্বামী প্রাণী ফিরিয়ে দিচ্ছি, তবে আমারই যেন পূজার প্রচার বিশ্ব চরাচরে। কল্যাণ নমস্তে। দেখলাম কুলোই করে চালে 2টি আলু ও নববস্ত্র আমার সম্মুখে নিয়ে এসো, এই মুহূর্তে আমি আমার স্বামী প্রাণ সঞ্চার করি। মায়ের একটু শঙ্কের ধ্বনি উলুধ্বনি করবি, বেহুলার প্রাণ সঞ্চার হবে, লক্ষিন্দরের প্রাণ সঞ্চার হবে। ও এ জগতে কারো জগতে গৌরী, সিনা থাকলে মানুষে সেই বিশুদ্ধি যোগিনী, জগৎ কারু প্যারি দেবী নাগেশ্বরী, আস্তিকে জননী মাগো দেবী বিশ্বকরী, মহাজ্ঞানী তারে দাদুস্থি নাম, পূজার সময় যেই জনে জপে অভিরাম, সর্প ভয় নেই তার হয় কোনো দিন, বংশধর হয় তার সর্প ভয় নেই। ও বিচিত্র বসনে দেবী কঙ্কাল ঢাকিয়া, জলে পরে পদ্মাবতী আদ্যমন্ত্র দিয়া, অভিশাহী গয়া আজি লক্ষিন্দরের রঙ্গের বিস্মা, মানসা যাত্রা ও হবে। ঝাড়ি হিতে হে বসেছি দেখো, আজ থেকে জননী ওবে। হারি হারি দাদা দিল জয় বিশ্ব হরি ওবি, আর যে কাহার যা উস্তি লাগে দিল সারি সারি ওবি, আর এমন সময় একটি অস্থি খুঁজিয়া নাহি পাই ওবি, আর বেহুলারো দেহিকে মাতা জিজ্ঞাসু কাহা রঙ্গের বিস্মা কি মনসা ঝরাই বেহুলা, তোমার স্বামী বাঁচবে, কিন্তু তোমার স্বামী কিন্তু খোঁড়া হবে। কেন বা কেন? তোমার স্বামীর বাম হাঁটুর মালাই চাইকে আমি পাইনি। মাগো, আমার স্বামী হস্তি মেলায় চাকে খেয়েছে ওই বোয়াল মাছি। বোয়াল মাছ বন্দি করেছে। হ্যাঁ মা, বন্দি করেছি। এই নাও সত্য সারবেনের আমি দিলাম, এই জালে বনে বোয়ালা মাছকে রাঘু বোয়ালকে ধরে নিয়ে এসো, আজ জালু মালুকে ডেকে। বেশ, এইবার তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও মা। তাই হবে। এই মুহূর্তে বোয়ালা মাছের পেটে চিরি বেহুলা দিল বাম হাঁটুর
মালাই চাকি কান্ডারি সুতা হতে মা কি করলো পেট সেলাই করে বোয়াল মাছকে নদীতে ছেড়ে দিতে চাইলে বোয়াল মাছ নদীতে যেতে চায় না। তাই মা আশীর্বাদ করলো, ওরে রাঘব বোয়াল, তোর কোনো চিন্তা নেই, তোকে দেখে কেউ তোকে তাচ্ছিল্য করবে না। তোর যেমন পেট সেলাই আছে, মায়েরা দেখবেন প্রত্যেকটি বোয়াল মাছের পেটে সেলাইয়ের দাগ থাকবে। এই হলো মা মনসার আশীর্বাদে। পুনরায় মায়েরা শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি করবে। ওমা কনকনে সরল আরবি নামে ধীরে ধীরে গো, কঙ্কনা শরণে অভিস নামে ধীরে ধীরে গো। আরে হারে হারে যারা দিল জয় হরি গো, হারি হারি জোড়া দিল জয় বিশ্ব হরি গো। আরে যেখানে যাই অস্তি লাগে দিল সারি সারি গো, এখানে যাবতীয় ছিল লাগলো ছাড়ি ছাড়ি গো। ভারের উপর মাংস দিল চামের ছাউনি গো, হাড়ের উপর মাংস ছিল চামের উচ্চারণী গো। আরে সুন্দর গঠন অঙ্গ লকার হয়ে গেল গো, সুন্দর জপলে অঙ্গলাকার হয়ে গেল গো। আরে মস্তকতে ছিল ইয়বি কণ্ঠ দেশি আই গো, মস্তকেতে ছিল রে বিস্কণ্ঠস্থলে আই গো। আরে কণ্ঠস্থল নাভি অবি নাভি মূলে এলো গো, কণ্ঠস্থলে ছিল রবি নাভির মূলে এলো গো। আরে নাভি মূল হইতে অবি গাঙু দেব ঘাটে গো, নাভিগুলো হইতে রবি নামে ধীরে ধীরে গো। আরে উড়িয়া পালাও রে অবি সুরিয়া পালাও গো, উড়িয়া পালাও রে অবি সুরিয়া পালাও গো। আরে সমুদ্র মন্থন কালে এবি ছুটেছিল গো, সমুদ্র মন্থনে কালে এটি উঠেছিল ও গো। মায়া দোকনা বিষে দিল যত কীট পতঙ্গে গো, আরে অদকনা বিষে দিল মনুষ্য বদনে গো, অযতনা বিষ দিল মনুষ্য জনমে গো। আরে অদকনা বিষে দিল যত সিংহী গণে গো, অযতনা বিষ দিল যত শিউরি গণে গো। আরে অবশেষে বিষ তখন শিব খেয়েছিল গো, অযতন বিষ তখন শিব খেয়েছিল ও গো। মা তাহা হতে শিবের নামে নীলকণ্ঠ হলো গো, তাহা হতে শিবেরও নাম নীলকণ্ঠ হলো গো। শিবের শরণে রবি লখা রঙে নাই গো, লকায় রঙে নাই ও গো। মা মামো বর্ষের বরে রবি লখা রঙে নাই গো, মামনো সর্বরে অভিস লকায় রঙে নাই ও গো। মা মনসার বরে লখাই প্রাণ প্রদান পেল গো, মামনো সর্বরে লকায় প্রাণ প্রদান পেল গো। আরে হেন কালে লখাই আমার পাশে মোরা দিল গো, হেন কালে লকায় আমার পাশু মোরা দিল ও গো। মা হেন কালে লখাই আমার উঠিয়া বসিল গো, হেন কালে লকায় আমার উঠিয়া বসছিল ও গো। মা সুন্দর লখাই আমার উঠিয়া দাঁড়ালো গো, সুন্দর লকায় ও আমায় উঠিয়া দাঁড়ালো আরে গো। শঙ্খ বাজয় ও মায়েরা দানাই উলুধ্বনি গো, শঙ্খ বাজাও মায়েরা দাও নাই উলুর ধরি গো। শঙ্খ বাজাও মায়েরা দাও নাই উলুর ধরি গো। বেহুলা তোমার ছয় ছয় ভাসুরের প্রাণ আমি কালো জমকে ডেকে এই মুহূর্তে আমি বাঁচে দিচ্ছি। কালো জম, এই মুহূর্তে তুমি তার ছয় ছয় ভাসুরের প্রাণ ফিরিয়ে দাও এবং পূজা কমিটির সমস্ত সদস্যকে জানাই এবং যেসব মায়েরা সারা রাত ধরে গান শুনছেন এবং পূজা কমিটির সমস্ত সদস্যকে জানাই আপনারা আসুন, আমরা একসাথে যে মঙ্গল ঘট বসিয়েছিলাম সেই মঙ্গল ঘট তুলে আমরা পূজা দেব। তাই সবাই মিলে আসুন, আমরা একসাথে সবাই মিলে মায়ের চরণে দেব ভক্তের পুষ্পাঞ্জলি। আসুন, সবাই মিলে আসুন। যে পূজা দেওয়া হবে, পূজার প্রসাদ এবং ফুল নিয়ে আসুন তাড়াতাড়ি। চাঁদ, আমি তোমার হাতে পূজা নিতে পারি। তোমার হাতে যা যে হেতালে কাষ্ঠ, ওই হেতালে কাষ্ঠ যদি অদূরে নিক্ষেপ করো তবেই আমি ঘটে আর পটে যাব। বেশ মা বেশ, তাহলে আমি হেমতাল জ্যেষ্ঠী অদূরে করিলাম নিক্ষেপ। অগজননী, সব কিছু যখন আমি ফিরে পেয়েছি, তাই আমার দেব মাগো ভক্তের পুষ্পাঞ্জলি মা। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মে সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম
দেবী বুম্বা বহিনাং সজধর বদন্নাং হংসারূঢ়া মোদরা মোদিত বসনাং সর্বদেব বসন্নাং শিরস্তাং মুণ্ডিতাং হ্রিং হ্রিং অনবর্তনাগা মুরভূজি যুগলাং ভগ্নি কামরূপা ওম মনসা দেবৈ নমো নমঃ ওম অস্তি গসন্মানা ভগ্নিবাস বিস্পতা জড়ৎকারু মনবদ্রে মনসা দেবৈ নমো নমঃ ওম অস্তি গসন্মাতা ভগ্নিবাস বিস্পতা জড়ৎকারু মনবদ্রে মনসা দেবৈ নমো নমঃ দেবী বুম্বা মহিনাং সজধর বদন্নাং হংসারূঢ়া মোদরা মোদিত বসনাং সর্বদেব বসন্নাং শিরস্তাং মুণ্ডিতাং হ্রিং হ্রিং অনবর্তনাগা মুরভূজি যুগলাং ভগ্নি কামরূপা ওম মনসা দেবৈ নমো নমঃ ওম অগ্রসমাদা ভগ্নিবাস বিস্পতা জড়ৎকারু মনবদ্রে মনসা দেবৈ নমো নমঃ ওম অস্তি গসন্মাতা সজধর বদন্নাং হংসারূঢ়া মোদরা মোদিত বসনাং সর্বদেব বসন্নাং শিরস্তাং মুণ্ডিতাং হ্রিং হ্রিং অনবর্তনাগা মুরভূজি যুগলাং ভগ্নি কামরূপা ওম মনসা দেবৈ নমো নমঃ ওম অস্তি গসন্মাতা ভগ্নিবাস বিস্পতা জড়ৎকারু মনবদ্রে মনসা দেবৈ নমো নমঃ। চাঁদ, মাগো আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি বাবা, বুঝলাম। তাই তোমাকে আমি দিলাম আশীর্বাদ। আশীর্বাদ তোমার মৃত্যুর পর সৃজন হবে চাঁদোয়া আর চাঁদমালা। তুমি থাকিবে প্রত্যেকে দেবদেবীর উপরে চাঁদোয়া হয়ে, তুমি থাকিবে প্রত্যেক দেবদেবীর ঘটে আর পটে চাঁদমালা হয়ে। ওরে চাঁদ, আরো করিলাম তোমাকে আশীর্বাদ, চাঁদোয়া ছাড়া পূজা হবে, কিন্তু কোনোদিন কোনো পূজা চাঁদমালা ছাড়া পূজা হবে না। এই বর আমি তোমায় প্রদান করিলাম। মাগো অধম সন্তানের যে বর দিলেন, ভ্রমণ নামে চাঁদুয়া উপরে দেব টাঙিয়া, তাহার নিচে বসিয়া সমস্ত দেবী দেবীর চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। ওগো চরণে আমার যে আশীর্বাদ করেছে মা, চাঁদ, আমি খুব খুশি মা, খুব খুশি। ওগো চরণে তাই আমার কনিষ্ঠ পুত্র আর বধূ মাতাকে রাজসিংহাসনে বসিয়ে আমার রাজ্যের সমস্ত দায় দায়িত্ব আমি ওদের হাতে অর্পণ করতে চাই মা। না চাঁদ, পূজা যখন দিয়েছো, অঞ্জলি যখন দিয়েছো, অঞ্জলি দিলে দিতে হয় দক্ষিণা। তাই দক্ষিণা স্বরূপ চাই না তোমার কাছে মণিক মাণিক্য, চাই শুধু তোমার কনিষ্ঠ পুত্র আর পুত্রবধূ। মাগো ওগো চরণে তাই যদি হয় তাহলে আমার কনিষ্ঠ পুত্র আর বধূ মাতাকে মাগো আমি তোমার হস্তে তুলে দিলাম। চাঁদ, দুঃখ করো না, এরা হলো স্বর্গের উষা আর অনিরুদ্ধ। 12 বৎসরের জন্য নিয়ে এসেছিলাম মর্তধামে মাঝারে, হয়ে গেছে আমার পূজারে প্রচার, নিয়ে যাব স্বর্গধামে মাঝারে। মাগো আমার কনিষ্ঠ পুত্র আর বধূ মাতাকে আমি তোমার হস্তে তুলে দিলাম মা। বিদায় গো চরণে বিদায়, সবাই মিলে জয়ধ্বনি করবেন, উলুধ্বনি করুন। আরে শঙ্কর, বিদায় গো চরণে বিদায় জননী। আরে শঙ্খ বাজয় মায়েরাই উলুর ধ্বনি দাও, বেহুলা লাকাই চলেছে আজ উলুর ধ্বনি দাও। শঙ্কর ধ্বনি দাও মায়েরা, উলুর ধ্বনি দাও, বেহুলা লাকাই চলেছে আজ শঙ্কের ধ্বনি দাও। আরে জয় জয় পুত্র আবার ফিরিয়া যে দিল, জয় জয় পুত্র কই আবার ফিরিয়া যে দিল, লক্ষিন্দর বেহুলা চলিয়া গেল। শঙ্কর ধ্বনি দাও মায়েরা, বেহুলা লাকাই চলেছে আজ শঙ্কের ধ্বনি দাও। আমার জ্যেষ্ঠ পুত্রকে রাজসিংহাসনে বসিয়ে
জ্যেষ্ঠ বধূমা তাকে রাজরানী করে রাজ্যের সমস্ত দায় দায়িত্বদের হাতে অর্পণ করে বাকি জীবনটা আমি মা মনসার চরণে বসে আর শিব শম্ভুর চরণে বসে কাটিয়ে দেব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়।